দুনিয়াতে মানুষ সুখ শান্তির পিছনেই ছুটছে, দৌড়াচ্ছে, আমরাও দৌড়াচ্ছি। তে আমাদের এই দৌড়ানোটা যদি ইসলামকে সামনে রেখে হয়, দিন পালন করার মাধ্যমে হয়, তাহলে ইনশাল্লাহ আমরা সঠিক শান্তি পেয়ে যাব, পবিত্রময় সুখময় জিন্দেগি আমরা পেয়ে যাব। কিভাবে? অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। নিশ্চয়ই ওই সমস্ত মানুষেরা যারা ঈমান গ্রহণ করে এবং নেক আমল করে, তাদের প্রতি আমি সমস্ত কিছুর ভালোবাসা সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষেরা ঈমান গ্রহণ করে এবং নেক আমল করে, তাদের প্রতি আল্লাহ পাক সমস্ত মাখলুকের ভালোবাসা সৃষ্টি করে দেন। এর ব্যাখ্যায় বুখারী মুসলিমের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, যে সমস্ত মানুষেরা ঈমান গ্রহণ করে, ঈমান গ্রহণ করার পরে নেক আমল করে। নেক আমল কি? এগুলো কিন্তু আমরা জানি। নেক আমল হলো নামাজ পড়া, নেক আমল হলো রোজা করা, নেক আমল হলো টাকা পয়সা হলে হজ করা, টাকা পয়সা হলে জাকাত, ফরজ হলে জাকাত দেওয়া। এ যে নেক আমল, এ যে আমরা দিনী মাজলিসে বসেছি, নেক আমল। এরকম নেক আমল যারা করবে, তাদের প্রতি আল্লাহ পাক সমস্ত মাখলুকের দয়া ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে সমস্ত মানুষেরা ঈমান গ্রহণ করে নেক আমল করে, আল্লাহ পাক তখন আরশ থেকে আসমানের ফেরেশতাদেরকে জানিয়ে দেন, এই ফেরেশতারা, আমার অমুক বান্দা নেককার, সে ঈমানদার, সে নেক আমল করে, সৎকর্ম করে, তাকে তুমি ভালোবাসো। এই ফেরেশতারা তোমরা সবাই তাকে ভালোবাসো, তার প্রতি তোমরা আকৃষ্ট হয়ে যাও এবং জমিনের মানুষদেরকেও বলে দাও, জমিনের যত মাখলুক আছে, শুধু মানুষ না, যত মাখলুক আছে তাকে যেন ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে এই যে নেক আমল, ঈমান নেক আমল, এর মাধ্যমে আল্লাহ পাক সমস্ত মাখলুককে তার প্রতি আকৃষ্ট করে দেন, অনুরাগী করে দেন। এই জন্য আমরা যে সুখ শান্তি খুঁজতেছি, তে সুখ শান্তি কিসের মধ্যে? এই ঈমান গ্রহণ করার মধ্যে, নেক আমল করার মধ্যে। আমরা যারা উপস্থিত, আমরা সবাই ঈমানদার, আমরা ঈমান গ্রহণ করেছি, আমরা নেক আমল করতেছি। এখন নেক আমল আমি আপনি যে যত বেশি নেক আমল করব, আমি আপনি সে তত বেশি সুখ শান্তি পেয়ে যাব। যে যত বেশি নেক আমল করব, সে তত বেশি সুখ শান্তি পাব। ওই যে আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের মহব্বত, এটা সমস্ত মাখলুককে জানিয়ে দেন, যে সমস্ত মাখলুক ওই ব্যক্তিকে ভালোবাসেন। তা আমাদের নেক আমল যত বেশি হবে, তত আমরা সুখ শান্তিতে এই জমিনে আমরা জীবিত থাকতে পারবো, আমরা জীবনযাপন করতে পারবো। এই জন্য নেক আমল আমাদের লাগবে। তো এই নেক আমল আনতে হলে, নেক আমল করতে চাইলে, এই যে আমরা এখানে বসেছি, সহবত, নেককারদের সহবতে বসা, দিনী কথা শোনা, এর মাধ্যমে মানুষেরা নেক কাজের দিকে আগ্রহী হয়, নেক কাজ করা শুরু করে। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাককে ভয় করো। আল্লাহ পাককে ভয় করো, এর মানে হলো
আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলো, আল্লাহ পাকের আনুগত্য করো তোমরা। অকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা নেককারদের সঙ্গী হও। একটা আয়াত, এক আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা কথা বলছেন। একটা হলো, প্রথম কথা হলো তোমরা আল্লাহ পাককে ভয় করো, মানে আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দা হয়ে যাও, আল্লাহ পাকের বিধিবিধান পালন করতে থাকো। পরের কথা ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং নেককারদের তোমরা সঙ্গী হও। এইভাবে আল্লাহ পাক কেন বললেন? হযরতে মুফাসসির কিরাম তাফসীর করতেছেন, এই যে আল্লাহ পাককে যে ভয় করা, আল্লাহ পাকের বিধিবিধান পালন করার কথা আগে বললেন, সাথে সাথে নেককারদের সঙ্গী হওয়ার জন্য বললেন। এই নেককারদের সঙ্গী হওয়া ছাড়া কোনো সময়ে মানুষেরা নেক আমল করতে পারবে না, কোনো সময় মানুষেরা ভালো মানুষ হতে পারবে না। নেককারদের অবশ্যই সহবত লাগবে, সংস্পর্শ লাগবে, তাছাড়া মানুষদের মধ্যে আল্লাহ পাকের ভয় আসবে না। নেককারদের যে সহবত, সৎ মানুষের সহবত, এটা কত যে তাসির, কত যে প্রভাব হয় পরে, এটা আমি আপনি সবাই কিন্তু বুঝি। এজন্য আমাদের বাংলাতে বাক্য আছে, বাক্য হয়েছে প্রবাদ বাক্য, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাস্তব, আপনি কোনো মানুষকে দেখতেছেন সে ভালো হয়েছে, ভালো যে হলো, কি জন্য কিভাবে ভালো হয়েছে আপনি খেয়াল করেন, দেখেন। অবশ্যই এর ভালো হওয়ার পিছনে হলো, কারণ হলো সে কিছু সময় হলেও কোন একজন ভালো মানুষের কাছে গিয়ে সে বসেছে। দেখেন, এই বসার কারণে সে ভালো হয়েছে। কোনো মানুষ যদি দেখেন খারাপ হয়ে গেছে, তে আপনি ওই খারাপ হওয়ার কারণ কি আপনি যদি খোঁজ করেন, দেখবেন এই মানুষটা কোনো সময় কোনো খারাপ মানুষের পাশে গিয়ে বসছে, কোনো খারাপ মানুষের সাথে চলছে, এজন্য সে খারাপ হয়েছে। এই যে সংস্পর্শ, সহবত, এটা হলো বড় প্রভাব করে মানুষকে ভালো মন্দ করার ক্ষেত্রে। এই জন্য আল্লাহ পাক একই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এজন্য এইভাবে বলছেন, তোমরা আল্লাহ পাককে ভয় করো, নেককারদের সঙ্গী হও। নেককারদের সঙ্গী না হলে আমরা মুত্তাকি হতে পারবো না, আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে আসবে না। আর এই নেককারদের সহবতে গেলে আমরা দিনদার মুত্তাকি যে হয়ে যাব, এটা বাস্তব। ভালো হওয়ার উদ্দেশ্যে নিয়েতে যখনই আমরা নেককারদের সহবতে যাব, নেককারদের সহবতে থাকব, অবশ্যই ইনশাল্লাহ তখন আমরা নেককার হয়ে যাব। এমনকি নেককারদের দরবার পর্যন্ত না পুষতে পারলেও যখনই আমরা নেককারদের দরবারে যাওয়ার নিয়ত করব, নিয়ত করে যখনই চেষ্টা করব ভালো হওয়ার জন্য, আল্লাহ পাক আমাদেরকে এই ভালো হিসাবেই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই জন্য মুসলিম শরীফের মধ্যে একটা ঘটনা আসছে, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যায় ঘটনা একটা বর্ণনা করছেন। বনী ইসরাইলের একজন ব্যক্তি, সে খুবই খারাপ ছিল, দুষ্ট ছিল। কীরকম খারাপ? সে ৯৯ জন মানুষ পর্যন্ত খুন করে ফেলছে। ৯৯ জন মানুষ খুন করছে। খুন করার পরেও তার ভিতরে একটা ভালো হওয়ার একটা মন মানসিকতা সৃষ্টি হয়েছে, যে আমি এত খারাপ, মানুষ এত খুন করে ফেলছি, এইভাবে আমার আসলে জীবন না, আমাকে ভালো হতে হবে, ভালো হতে হবে। এই কথা তার অন্তরের মধ্যে জ্বালা পোড়াও শুরু হয়েছে। সেই জন্য ভালো হওয়ার জন্য কোন একজন পাদ্রীর কাছে, জান্নেওয়ালার কাছে রওনা করেছেন। তো সেখানে মানুষের কাছে শুনছেন যে অমুক গ্রামে অমুক জায়গায় একজন ভালো মানুষ আছেন, তার কাছে তুমি যাও, তুমি যেয়ে তার কাছে মুরিদ হও বা তার সংস্পর্শে থাকো, তুমি ভালো হয়ে যাবে, বা সে কি বলে যা শোনো। তো সেই লোক সেই দিকে রওনা করছেন।
রওনা করে তার কাছে পৌঁছে বলতেছেন, এরকম আমি 99 জন মানুষ খুন করে ফেলছি, আমি এত খারাপ, এত অন্যায় করে ফেলছি, কিন্তু এখন তো আমার অন্তরের মধ্যে জ্বালাও পোড়াও শুরু হয়েছে, আমি চাই আমি তওবা করে ভালো হয়ে যাব, আমার কি কোনো পথ আছে, উপায় আছে? তো সেই ব্যক্তি ওরকম, তার পরিপূর্ণ জ্ঞান ছিল না, এই জন্য সে বলছে যে তোমার তো আর কোনো রক্ষা নেই, আর কোনো তোমার মাফ নেই, তুমি মাফ পাবে না, তুমি এত বড় অন্যায়কারী, 99 জন মানুষ খুন করে ফেলছো, তোমার আর কোনো রেহাই নেই। তখন তার আরও রাগ হয়ে গেছে, সে তাকেও খুন করে ফেলছে। আমার যখন আর কোনো মুক্তি নেই, রেহাই নেই, তুমি কথা বলছো, তোকে আর বাঁচাই রাখবো না, তাকেও মেরে ফেলছে। মারার পরে তারপরেও তার ওই জ্বালাও পোড়াও যে ভিতরে, যে আমার ভালো হওয়া লাগবে, সে আবার রাস্তা হাঁটা শুরু করছেন, আবার মানুষের কাছে জিজ্ঞাসা করছেন যে আমার ভালো হওয়ার কোনো কি পথ আছে? মানুষেরা বলছেন তুমি অমুক গ্রামে যাও, সেখানে একজন ব্যক্তি আছেন, বুজুর্গ মানুষ আছেন, সেখানে তুমি যাও, তার দরবারে গেলে হয়তো ভালো হওয়ার কোনো ব্যবস্থা করে দিবেন। তিনি সেখানে যাওয়ার জন্য রওনা করছেন। সেই ব্যক্তি ভালো ব্যক্তি ছিলেন, সত্যিকারের তিনি জাননেওয়ালা ছিলেন, মাননেওয়ালা ছিলেন। সেখানে যাওয়ার জন্য যখন রওনা করছেন, পথিমধ্যে এই ব্যক্তির মৃত্যু হয়ে গেছেন, সে ইন্তেকাল করছেন পথে। সেখানে যাওয়ার আর সময় হয়নি, সময় পায়নি, রাস্তার মাঝেই তার মৃত্যু হয়েছে। তো যখনই মৃত্যু হয়েছে, মৃত্যু হওয়ার পরে এখন ফেরেশতারা, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সে যদি নেককার মানুষ হয়, কিছু ফেরেশতা নিযুক্ত আছে নেককার মানুষদের রূহ নিয়ে যান, আর কিছু ফেরেশতা নিযুক্ত আছেন এই বদকার মানুষদের রূহ নিয়ে যান। তখন এই ব্যক্তির রূহ নিয়ে যাওয়ার জন্য দুনো দলের ফেরেশতারা টানা হিসরা করতেছেন, কারাকারি করতেছেন। যারা নেককার মানুষদের রূহ নিয়ে যান, তারা বলতেছেন এই ব্যক্তির রূহ আমরা নিয়ে যাব, কারণ এই ব্যক্তি ভালো হওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়ে এই বুজুর্গের দরবারে যাওয়ার জন্য রওনা করেছেন, আর পথিমধ্যে মারা গেছেন। এই ব্যক্তি তো ভালো, ভালোদের মধ্যে সামিল করতে হবে। এজন্য এই নেককার মানুষদের রূহ যারা নিয়ে যান ফেরেশতারা, তারা বলতেছেন আমরা নিয়ে যাব এর রূহ। আর বদকার মানুষদের রূহ যে সমস্ত ফেরেশতারা নেন, তারা বলতেছেন না, আমরা নিয়ে যাব। এই ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করার সুযোগ পায়নি, সে না ভালো হওয়ার জন্য রওনা করেছিল, কিন্তু সে তো সেই বুজুর্গের দরবার পর্যন্তই পৌঁছেনি, এই জন্য এর রূহ আমরা নিয়ে যাব। দুনো দল এই ঝগড়া করতেছিল। আল্লাহ পাক এই ব্যক্তিকে মাফ করবেন, ব্যক্তির প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন। যে ব্যক্তি ভালো হওয়ার জন্য ঘর থেকে রওনা করেছেন, এই জন্য আল্লাহ পাক রাস্তা এই ব্যক্তির থেকে, ব্যক্তি যেখানে মারা গেছেন এই ব্যক্তির থেকে ওই বুজুর্গের বাড়ি রাস্তা কাছে করে দিয়েছেন, সংকীর্ণ করে কাছে করে দিয়েছেন আল্লাহ পাক। আর তার ঘর থেকে এই ব্যক্তির স্থান দূর হয়ে গেছে। আল্লাহ পাক ফেরেশতাকে জানিয়ে দিয়েছেন, ফেরেশতারা যাও, এই ফেরেশতারা যেখানে ঝগড়া করতেছে এই ব্যক্তির রূহ নিয়ে আসা নিয়ে, তোমরা গিয়ে মীমাংসা করো, মীমাংসার বুদ্ধি শিখাইয়া দাও। কি বুদ্ধি? তোমরা গিয়ে বলো এই ব্যক্তি যেখানে মারা গেছে এখান থেকে এখন রাস্তা মাপ করা হোক, এই ব্যক্তির থেকে যেই দিকে কাছে হবে সেই দিকে ধরা হবে। এই ব্যক্তি এই রাস্তার মাঝে যে মারা গেছে, এখান থেকে যদি ওই বুজুর্গে, যেই বুজুর্গের দরবারে, পীর সাহেবের দরবারে যাওয়ার জন্য রওনা করেছেন, এদিকে যদি কাছে হয় ধরতে হবে এই ব্যক্তি ভালো হয়ে গেছেন, ভালোদের মধ্যেকে সামিল করা হবে। আর যদি বাড়ির কাছে কাছেই হয় তাহলে ধরতে হবে সে এখনও খারাপের মধ্যেই আছে। তো যখন রাস্তা মাপা শুরু করছেন, ওই যে আল্লাহ পাক রহমত করছেন, দয়া করছেন, রাস্তা ওই বুজুর্গের বাড়ির কাছে কাছে হয়ে গেছেন। আর তখন এই রহমতের ফেরেশতারা যারা নেককার মানুষদের রূহ নিয়ে যান, তারা এই ব্যক্তির রূহ নিয়ে জান্নাতের মধ্যে চলে গেছেন। সুবহানাল্লাহ। তো এই যে
নেককার মানুষদের সহবতে সে বুঝতেও পারেনি, কিন্তু রাস্তার মধ্যে মারা গেছেন, তারপরে আল্লাহ পাক তাকে মাফ করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নেককার, পরেজগার, দিনদার যদি আমরা হতে চাই, অবশ্যই আমাদের নেককারদের সহবত গ্রহণ করতে হবে। এই জন্য খেয়াল করতে হবে, আমরা যখনই এই নেককারদের সহবতে যাব, নেক মানুষদের সাথে যখন আমরা বসব, উঠা বসা করব, আমাদের মধ্যে ওই আসর করতে থাকবে। এই জন্যই আমাদের মাহফিল। যে দিনদার হতে চাইলে অবশ্যই নেককারদের সহবত লাগবে। আমরা তো নেককারদের কাছে বসি না, নেককারদের সহবতে আমরা যাই না, থাকি না, তাদের কাছে যাই না, কিন্তু আমাদের যেতে হবে। হক্কানি উলামে ক্রাম, হক্কানি পীর মাশায়েখ, যাদের কাছে গেলে আখেরাতের কথা স্মরণ হয়, দুনিয়ার রং তামাশা এগুলো আমাদের ভুলে যাই, আমাদের কাছে থাকে না, আখেরাতের দিকে আমাদের মন চলে যায়। এই ধরনের পীর মাশায়েখ, হক্কানি আলেম উলামার দরবারে যেতে হয়, হক্কানি আলেমদের সাথে মহব্বত রাখতে হয়, সম্পর্ক রাখতে হয়, তাহলে আমাদের দিনের দিকে, দিনের লাইনে উন্নতি হবে। তা না হলে এই যুগ যেভাবে যাচ্ছে, যেভাবে যুগের হাওয়া বইছে, আমরা তো সেই দিকেই গা ভাসিয়ে চলতে থাকব। যারা নেককারদের সহবতে থাকেন, নেক মানুষদের দরবারে যান, এনারা এই যুগের তালে তাল মিলিয়ে চলেন না। তেনারা ইসলামকে সামনে রেখে, ইসলামের বিধিবিধানকে সামনে রেখে চলেন। যে আমি যেই কাজ করতেছি, ইসলামের বিধান কি, আমি যেই কাজ করতেছি, আমার এই কাজ করার দ্বারা আল্লাহ পাক সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন, আমার এই কাজ করার দ্বারা ইসলামের বিধানের ভিতরে থাকবে নাকি বাহিরে যাবে, আমার এই কাজ করার দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সুপারিশ করবেন নাকি করবেন না, এই বিষয়গুলো তখন আমাদের মাথায় চলে আসবে। এই জন্য যারা নেককার, যারা পরহেজগার হতে চায়, এরা নেককারদের সহবত গ্রহণ করেন, নেককারদের সহবতে বসেন, নেককারদের সহবতে যান। আর যারা নেককারদের সহবতে যান, তারা এই যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন চলো, এগুলো করতে পারে না। এই ঈদ উৎসব যে চলতেছে, ঈদ উৎসব, ঈদ উৎসবকে কেন্দ্র করে আমরা কি এই যেমন খুশি তেমন সাজো এটা আমরা করতে পারবো? যেমন খুশি তেমন চলো আমরা করতে পারবো না। এটা তো ঈদ উৎসব চলতেছে, এটা তো হিন্দুদের পূজা উৎসব চলতেছে না, ঈদ উৎসব। তো ঈদ উৎসব মুসলমানদের আনন্দ ফুর্তি, মুসলমানদের উল্লাস, এগুলো তো শরিয়াতের, ইসলামের সীমারেখা আছে, ইসলামের নিয়ম নীতি আছে, আমার তো সেটার ভিতরে আবার থাকতে হবে। আনন্দ ফুর্তি করা ইসলাম এটা নিষেধ না, কিন্তু আমাকে শরিয়াতের, ইসলামের ভিতরে থাকতে হবে। ইসলামে আনন্দ ফুর্তি উল্লাস এগুলো আছে। স্বয়ং আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আনন্দ ফুর্তি করছেন। বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় কায়েম করছেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। সেখানে মজাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মজাক বিষয়গুলো, আনন্দ ফুর্তির বিষয়গুলো, কৌতুকগুলো সেখানে লিপিবদ্ধ করছেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মজা করছেন, আনন্দ ফুর্তি করছেন, এগুলোও নিয়ে আসছেন, বর্ণনা করছেন। আমরা যে আনন্দ ফুর্তি করি, এই যে ঈদ উৎসব পালন করি, এই বেহায়াপনাগিরি করে, শরিয়ত ইসলামকে তোয়াক্কা না করে, শরিয়ত ইসলামের সীমা লঙ্ঘন করে আমরা যে আনন্দ ফুর্তি করতেছি, এটা কি ইসলামে আছে? এটা কি রাসূল, এটা কি সাহাবা, তাবিঈন যুগে যুগে এগুলো কি আছে? নাই। তা আনন্দ এগুলো আছে। আমরা যে 2 ঈদ পেয়েছি, আনন্দ উল্লাস করার জন্যই শরিয়াত ইসলাম ঈদ দিয়েছেন আমাদেরকে। কিন্তু তাই বলে যেমন খুশি তেমনভাবে চলা, যেমন খুশি তেমনভাবে সাজা, এটা ইসলামে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি মজাক করছেন, রহস্য করছেন, আনন্দ উল্লাস করছেন। 2-1টা বললে আপনারা বুঝবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর খাচ্ছিলেন,
তিনার জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খেজুর খেতে বসছেন। তো খেজুর খেতে বসছেন, এক প্লেটের মধ্যে থেকে দুইজন শ্বশুর জামাই দুজন খেজুর নিয়ে নিয়ে খাচ্ছিলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে খেয়ে তার বিচিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখতেছিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো তিনার বিচিগুলো তিনার সামনেই রাখতেছিলেন। তো খেজুর খাওয়া যখন শেষ হওয়ার পরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী, খেজুরগুলো তো তুমি একাই সব খেয়ে ফেলছো। দেখেন মজাক, রহস্য, আনন্দ। আলী, খেজুরগুলো তো তুমি একাই সব খেয়ে ফেললে, বিচিগুলো তো সব দেখো তোমার সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খেজুর খেয়েছি, আমার বিচিগুলো আমার সামনে রেখেছি। আপনি যে খেজুর খেলেন, আপনার বিচিগুলো আপনি সব খেয়ে ফেলছেন, আপনি বিচিগুলো সহ আপনি খেজুর খাইছেন। এই যে মজাক করছেন, আনন্দ করছেন, দুজন হাসতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন বৃদ্ধা মহিলা তিনি রাসূলের দরবারে আসছেন। রাসূলের দরবারে সব ধরনের মানুষ আসতেন। যখনই সমস্যা হতো, কোনো কিছু বিপদ হতো, কোনো কিছু জানার দরকার হতো, রাসূলের কাছে আসতেন। একজন বৃদ্ধা মহিলা তিনি আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক কথা বলার পরে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার মতো বৃদ্ধা মানুষ, এই মহিলা মানুষ, আমার মতো এত বয়স্ক মানুষ, আমি কি জান্নাতে যেতে পারবো? আমরা অনেক সময় এরকম বলি, আমল করতেছি আমরা, তারপরেও আমরা বলি যে আমি কি মাফ পাবো, আল্লাহ কি মাফ করবেন, এরকম কথা আমাদের মাঝেও আসে, মনে আসে। এই যে কথা এরকম যে মনে আসে, আমরা নেক কাজ করি আর এরকম কথা মনে আসে যে আমি কি মাফ পাবো, তো এতে বুঝবেন আপনার ঈমান আছে, আপনার ঈমান আছে, আপনার আমলগুলো কবুল হচ্ছে। এরকম চিন্তা যাদের আসে যে আমি কি মাফ পাবো, তো তার মানে তার অন্তর এই আখিরাতের বিষয়ে পেরেশান, আখিরাতে আমার কি হবে। এই জন্য হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, কোনো মানুষ যদি আল্লাহ পাক বলেন যে কোনো একজন মানুষ শুধু জান্নাতে যাবে, আমি ওমর আশাবাদী ওই একজন মানুষ আমি হব ইনশাল্লাহ। আবার বলতেন, আল্লাহ পাক যদি বলেন সব মানুষ জান্নাতে যাবে, শুধু একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর ভয় করি যে ওই একজন মানুষ আমি হয়ে যাই কিনা। তো এই যে আশা, আল্লাহর প্রতি জান্নাতের আশা রাখা, ওই রকম রাখতে হবে খুব। আবার জাহান্নামের ভয় ওই রকম রাখতে হবে যে আমি জাহান্নামী হয়ে যাই কিনা। তো আমাদের অন্তরে এরকম যাদের এরকম কল্পনা হয়, কল্পনা আসে, বুঝবেন আলহামদুলিল্লাহ আমাদের ঈমান আছে, আমাদের আমলগুলো কবুল হচ্ছে। তো এই যে মহিলা সাহাবী বৃদ্ধা, তিনি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো বৃদ্ধা মানুষ আমি কি জান্নাতে যেতে পারবো? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, তোমার মতো বৃদ্ধা মানুষ কি জান্নাতে যেতে পারবে? এতটুকু শুধু বলছেন, বলে রাসূল হাসতেছেন মুস্কি মুস্কি। তো সেই বৃদ্ধা মহিলা তিনি একটু মুখটা একটু ভার করছেন, চিন্তিত। সাথে সাথে রাসূল বলতেছেন যে আপনি কেন চিন্তা করতেছেন? আমি কি বলছি আপনি জান্নাতে যেতে পারবেন না? আমি বলছি আপনার মতো বৃদ্ধা মহিলারা জান্নাতে যেতে পারবে না। তার মানে জান্নাতে যখন আপনাকে দেওয়া হবে, আপনি যখন জান্নাতে যাবেন, আপনি এই বৃদ্ধা থাকবেন না, আপনি তখন 15-16 বছরের যুবতী নারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তখন সাথে সাথে ওই বৃদ্ধা সাহাবী খুব হাসতেছেন। এই যে রাসূল মজাক করছেন, রাসূল আনন্দ করছেন। এরকম অনেক ঘটনা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি লিপিবদ্ধ করছেন। মসজিদে নববীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পিঠের উপর নিয়ে তিনি হামাগুড়ি করতেছেন। রাসূল নিজে মসজিদে নববীর এই পাশ থেকে ওই পাশে তিনি যাচ্ছেন পিঠের উপরে নাতি হুসাইনকে নিয়ে। আমরা অনেক সময় এরকম বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করি, যে নাতি নুৎকার নিয়ে আপনারা যেটা করেন।
রাসূল এটা করতেছিলেন, নাতিকে পিঠের উপরে নিয়ে চলতেছেন এই পাশ থেকে ওই পাশে। তো এই আনন্দ করতেছিলেন। এমতো অবস্থায় মসজিদে নববীর সামনে দিয়ে একজন সাহাবী যাচ্ছিলেন। যাওয়ার সময় বলতেছেন, হুসাইন, বাহ, তুমি তো সুন্দর বাহন পেয়েছ, তোমার বাহনটা সুন্দর হয়েছে। মানে রাসূল তিনি যে বাহন হয়েছেন, চালাচ্ছেন, তে রাসূলের উপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এজন্য সাহাবী বলতেছেন, তুমি তো মাশাআল্লাহ অনেক দামি বাহন পেয়েছো, সম্মানিত বাহন পেয়েছো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হ্যাঁ, শুধু বাহন তুমি দেখতেছ, আরোহীটা কেমন সেটাও তো দেখতে হবে। আরোহী রাসূলের নাতি পিঠের উপরে, এই জন্য নাতিকে উদ্দেশ্য করে বলতেছেন যে আরোহীটা কেমন এটাও তো দেখতে হবে। এই যে রাসূল আনন্দ করছেন নাতিকে নিয়ে, এই যে খেলা করছেন,